ব্রেকিং নিউজ আগামীকালই গেজেট প্রকাশ বগুড়া থেকেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত বার্তা মে মাসেই শুরু হচ্ছে নতুন সুবিধা বন্ধুরা বিস্তারিত আলোচনায় যাবার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য এলো এক ঐতিহাসিক মুহূর্ত দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং নির্ভরযোগ্য সূত্রে জানা যাচ্ছে আগামীকালই আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে ইতোমধ্যে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি শেষ কেবলমাত্র আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা আজ সকালে প্রধানমন্ত্রী নিজ জন্মস্থান বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন যেখানে তিনি গুরুত্বপূর্ণ এক বৈঠকে অংশগ্রহণ করেন সেই বৈঠকেই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পূর্ণাঙ্গ রূপরেখা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্টদের মতে এই সফর শুধু আনুষ্ঠানিক নয় বরং একটি প্রতীকী বার্তা দেশের সাধারণ মানুষ এবং সরকারি চাকরিজীবীদের পাশে থাকার অঙ্গীকার উচ্চ পর্যায়ের সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যেন নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া আর বিলম্বিত না হয় কারণ বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং দীর্ঘদিনের বেতন কাঠামোর অসামঞ্জস্যতা সরকারি চাকরিজীবীদের জন্য বড় ধরনের চাপ সৃষ্টি করেছে এই বাস্তবতা বিবেচনায় নিয়েই দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে নতুন এই কাঠামোর সবচেয়ে বড় আকর্ষণ সর্বনিম্ন বেসিক বেতন ১৬,৫৮০ টাকা নির্ধারণ যা নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তির খবর পাশাপাশি শুধু বেসিক নয় বরং সামগ্রিক সুযোগ সুবিধার ক্ষেত্রেও আসছে ব্যাপক পরিবর্তন প্রথম বড় সুবিধা বাড়ানো হচ্ছে বাসা ভাড়া ও চিকিৎসা ভাতা দীর্ঘদিন ধরে এই দুইটি ভাতা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না তাই নতুন পে স্কেলে এগুলোকে পুনর্গঠন করা হয়েছে যাতে কর্মচারীরা বাস্তব জীবনে কিছুটা স্বস্তি পান দ্বিতীয় বড় সুবিধা অবসরকালীন সুযোগ সুবিধা আরও শক্তিশালী করা হয়েছে পেনশন গ্র্যাচুইটি এবং অন্যান্য অবসর সুবিধাকে এমনভাবে সাজানো হচ্ছে যাতে একজন কর্মচারী চাকরি শেষে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন এমনকি শতভাগ সুবিধা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে তৃতীয় বড় সুবিধা শিক্ষা ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে বর্তমান সময়ে শিক্ষার্থীর শিক্ষা ব্যয় যেভাবে বেড়েছে সেটি বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে করে সরকারি কর্মচারীদের পরিবারের ওপর আর্থিক চাপ অনেকটাই কমে আসবে চতুর্থ বড় সুবিধা গ্রেড বৈষম্য দূরীকরণের উদ্যোগ বহু বছর ধরে একই ধরনের দায়িত্ব পালন করেও বিভিন্ন গ্রেডে বেতনের অসামঞ্জস্যতা ছিল নতুন কাঠামোতে এই বৈষম্য কমানোর জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে যা প্রশাসনিক দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আজকের বৈঠকে প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে এই পে স্কেলের বাস্তবায়ন দীর্ঘসূত্রতায় ফেলে রাখা হবে না পরিকল্পনা অনুযায়ী মে মাসের মধ্যেই ধাপে ধাপে এই নতুন বেতন কাঠামোর সুবিধা কার্যকর করা শুরু হবে অর্থাৎ খুব দ্রুতই সরকারি চাকরিজীবীরা এর সুফল পেতে শুরু করবেন সংশ্লিষ্ট মহল মনে করছে এই পে স্কেল বাস্তবায়িত হলে শুধু চাকরিজীবীদের জীবনযাত্রার মানে উন্নত হবে না বরং সামগ্রিক প্রশাসনিক কার্যক্রমেও গতি আসবে কর্মচারীদের মনোবল বাড়বে কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং সেবার মানও উন্নত হবে এদিকে অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে চূড়ান্ত নথিপত্র প্রস্তুত করেছে এবং গেজেট প্রকাশের জন্য প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করেছে এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এটি কার্যকর করা হবে সব মিলিয়ে বলা যায় আগামীকালই হতে যাচ্ছে সেই বহুল প্রতীক্ষিত দিন যেদিন নবম জাতীয় পে স্কেল আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশ পাবে আর আজকের বগুড়া বৈঠকই সেই প্রক্রিয়াকে চূড়ান্ত রূপ দিয়েছে তো বন্ধুরা এমন গুরুত্বপূর্ণ আপডেট মিস না করতে আমাদের সঙ্গেই থাকুন কারণ খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে নতুন বেতন কাঠামোর বাস্তব প্রয়োগ যা বদলে দিতে পারে লাখো সরকারি চাকরিজীবীর জীবন